আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মমিন ওয়েলকাম মমিনুল বাট। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করতেছি। আপনারা সকলে জানেন আমার বাসায় আমি প্রায় অনেক পেয়ারিং ককাটেল পাখি পালি এবং 2 পেয়ার সানকুনুর পাখি পালি। যারা আমার নিয়মিত আমার ভিডিওটি দেখে বা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা জানেন অনেক শখ করে আমি সানকুনুর পাখি এনেছিলাম। এখনো তাদের রেজাল্ট আমি এভাবে পাই নাই। আশা করি আগামীতে পাবো। যেহেতু খুবই নতুন, আমি এই বিষয়ে অতটা অভিজ্ঞতা নাই আমার, এই জন্য আসলে আমার ভিডিও করাতে হয়তো একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, আপনারা এটাও জানেন যে আমার বাসায় আমি ফুল একটি সেট আপ নিয়ে আসছিলাম সানকুনুরের জন্য, পাখি পালন করার জন্য। তো 3 জোড়া পাখির সেট আপ আমি নিয়ে আসছিলাম, তার মধ্যে 2 জোড়া পাখি আছে। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আজকে আরেক জোড়া সানকুনুর পাখি কিনেছি। কত দিয়ে কিনেছি এটা আমি আপনাদেরকে বলবো না, তবে আপনাদেরকে একটু কালারটা দেখায়। কি সুন্দর রেড ফেক্টর আছে, ডাবল রেড ফেক্টরের মতোই প্রায়, এবং পাখিগুলোর গ্রোথ অনেক সুন্দর। তো ভিউয়ার্স, এই পাখিগুলো আমি আসলে কিনেছি খুবই শখ করে। আগের পাখিগুলো অবশ্যই শখ করে কিনেছিলাম, তবে 3 জোড়া কেনার একটাই কারণ, সেটি হচ্ছে যেহেতু 2 জোড়া পাখি আমি অলরেডি পালন করতেছি, পাশাপাশি একটা খাঁচা অনেক টাইম পরেই থাকে। তো যাই হোক, এই পরে থাকা প্রতিদিন দেখতে ভালো লাগে না। যারা পাখা আছে তারা জানেন পাখির খাঁচা খালি থাকলে বা পাখির খাঁচা পরে থাকলে কতটা নিজের কাছে খারাপ লাগে। তো সেই খারাপ লাগা থেকে আমি আরেক জোড়া পাখি টুকটুক করে কিছু টাকা জমানোর পরে আমি আজকে কিনতে পারলাম। তো ভিউয়ার্স, আমার আজকে অনেক আনন্দ লাগতেছে। আমার বাসায় সবগুলা খাঁচা এখন পরিপূর্ণ হয়ে যাবে। এবং আপনাদের কিছু দেখায়, আমি হচ্ছে ক্যামেরাটা পিছনে নিয়ে দেখা যাবে, এই নিচে আমি এইগুলো পাখিটা দিব। আসলে নিচে আলো কম অনেক, আমি সেই জন্য লাইটের ব্যবস্থাও করেছি। আজকে লাইটের সেটআপের কাজও করব এবং আমি পাখি জোড়া আমি আজকে এই খাঁচাতেই থাকবো। ভিতরে ডাল দেওয়া লাগবে, এগুলো দেওয়া নাই, কালকে নিমের ডাল থেকে নিয়ে এসে প্রসেসিং করে তারপরে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, উপরে এক জোড়া আছে সানকুনুর পাখি। এই জোড়া পাখি আমার সব থেকে ভালোবাসার পাখি। এই জোড়া উপরের জোড়াটা সবার আগে কিনছিলাম, তারপরে হচ্ছে নিচের জোড়াটা কিনছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি 2 জোড়া হচ্ছে আমি ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি। তার মূল কারণ হচ্ছে দীর্ঘদিন যেহেতু এদেরকে আমি মানে লালন করতেছি, এই জন্য আমি এবার ডিমের আশায় আর কি, রেজাল্টের আশায় ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি। পাশাপাশি যে এগুলো পাখি আসলাম, একে আগে ট্রিটমেন্ট করব, কিছুদিন বাসায় রাখবো। আমার এই পাখির অ্যাভিয়ারিতে তাদেরকে পরিপূর্ণভাবে যাতে তারা মানে সেটেল হতে পারে, সেজন্য কিছুদিন সময় দেব। তারপরে আমি পর্যায়ক্রমে যে সকল ট্রিটমেন্টগুলো আছে আমার পাখিদেরকে আমি করাই থাকি, এগুলো ট্রিটমেন্ট করাবো। তার মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে কোর্সটা করাবো, তারপরে খুব সুন্দরভাবে তাদের যে সাপ্লিমেন্টগুলো আছে, যেগুলো মানে আমার তাদের প্রয়োজন, ক্যালপ্লেক্স বা এ জাতীয় ক্যালসিয়াম জাতীয়, এগুলো আমি প্রোভাইড করবো। পাশাপাশি তাদের খাদ্য অভ্যাস যা বাসায় নিয়েছিল আমার তো জানা নাই, আমার এলাকাতে আমি যেভাবে পাখিদেরকে যে গায়ে খাদ্য রাখি সেটাকে মানানসই করবো। তারপরে এদের রেজাল্ট নিয়ে আশা করা যাবে। তো যাই ভিউয়ার্স, এই যে আমার 3 জোড়া পাখি আপনারা দেখেন, একদম পাখির মেলা হয়ে গিয়েছে। আর উপরের খাঁচা নিচের খাঁচা আছে 2 জোড়া, আর এই কেজের মধ্যে আছে 1 জোড়া। এই টোটাল হচ্ছে আমার 3 জোড়া সানকুনুর পাখি। তো মোটামুটি বলা চলে যে এখন আমার বাসায় পরিপূর্ণ পাখি হয়ে গেল। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সব কোয়ালিটির ককাটেল আছে, আবার উপরে আছে অ্যালবিনো, সবাই বাচ্চা তুলছে। আর এই 2 জোড়া পাখি হচ্ছে আমার বাচ্চা পাখি। তো ভিউয়ার্স, আমার বাসায় যতগুলো খাঁচা ছিল আলহামদুলিল্লাহ সব খাঁচা আমি পরিপূর্ণ করে ফেলেছি। এখন আমার এই পাখিগুলো সকলে দোয়া করবেন এবং আমার এই ভিডিওটি যারা আরো নতুন দেখতেছেন অবশ্যই ছোটই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।